শীতের সকাল শাশুড়ির হাতের খুবই জনপ্রিয় একটি খাবার পেঁয়াজের শাক। এটা রান্না করে না খেলে হয়? তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে। আর উনি বলতেছে যে ভিডিও করে দেওয়ার ছবি তুলে দেওয়ার জন্য, পরে আমি ভিডিও করলাম। আর এগুলো আমি এখন সব কিছু কাটাকুটি করে নিয়েছি, আর ওখানে ভাত অলরেডি হয়ে গেছে। এখন এক এক করে রান্নাটা কমপ্লিট করব। প্রথমত দিয়ে নিলাম শুটকিগুলো মচমচে করে ভেজে তারপর অন্য প্রসেসিং। আর রান্নাটা কী করছে দেখলেই বুঝতে পারবেন। উনি আমার অনেক বড় একটা সাহায্যকারী। উনি আমাকে প্রত্যেকটা কাজে অনেক বেশি সাহায্য করে। তো আমি অনেক বেশি অসুস্থ, আমার কথা শুনেই হয়তো বুঝতে পারছেন। তবুও আমার মন চাইলো যে অনেক দিন পর একটা ভিডিও আপলোড করি। আর কথা বলতে বলতে শুটকিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মেন রান্নাটা শুরু করব। প্রথমত দিয়ে নিলাম সরিষার তেল, আর সরিষার তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজবো। ভাজার পর এটাতে মশলা অ্যাড করব। আর নাড়াচাড়া করছে তাজরি, আর আমি সব কিছু দিয়ে দিচ্ছি। আর এটা ভিডিও করাতে উনি অনেক বেশি মজা পাচ্ছে। এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দিব অল্প করে মশলা, হলুদ আর মরিচের গুঁড়া। এটাতে বেশি মশলা অ্যাড করা যাবে না, এটা শাক, তো তাই জন্য অল্প একটু মশলা দিয়ে রান্না করতে হবে। তবুও আমি একটু মরিচের গুঁড়া অ্যাড করলাম, যদিও আমি অনেকগুলো কাঁচামরিচ দিব। কিন্তু এটা দেওয়ার কারণ একটু ঝাল ঝাল না হলে ভাজিটা ভালো লাগে না, যেহেতু শুটকি দিয়ে রান্না করব। আর এটা আলু দিয়ে মূলত এটা রান্না করতে হয়। আর আলুর সাইজটা একটু বড় বড় করে রাখতে হয়, যেটা ভাজার পরে খেতে অনেক বেশি ভালো লাগে। এটা চিকন করে কাটলে এটার সেই স্বাদটা পাওয়া যায় না আর কি। আর সব কিছু মশলা দেওয়ার পর, আলুটা দেওয়ার পরে শুটকি দিয়ে দিলাম। এখন একটা নেড়ে তারপর অল্প একটু পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর শাকটা এখন দিব না, শাকটা দেব আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে গেলে। আর এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, বেশ অনেকটাই কাঁচামরিচ দিলাম, আর অল্প একটু পানি দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকার পরে এটা অর্ধেক সিদ্ধ হয়ে এলে শাকটা দিয়ে দিব। তারপর শাকটা দেওয়া এখন হয়ে গেছে অলরেডি আমার অর্ধেক সিদ্ধ। আর আমাকে তো উনি রান্না করতে দিবেই না, ওনার কাছে নিয়ে যাচ্ছে শুধু বারবার। আর শাকটা দিয়ে দিলাম, শাকটা দিয়ে আবার ঢেকে দিব। ঢাকার পর এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নাড়ার পর আমার রান্না মোটামুটি হয়ে গেছে, প্রায় শেষের পথে। এত বেশি ভাজা ভাজা করব না, রান্নাটা আসলে ভাজা ভাজা করলে খেতে ভালো লাগবে না। এখন গরম ধোয়া ওরা ভাতের সাথে 2 বাচ্চাকে দিয়ে দিলাম। দুজন তো আলহামদুলিল্লাহ খেয়ে অনেক বেশি খুশি হয়েছে। আর অনেক দিন পর ভিডিও আপলোড করলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সামনে যেন ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।